আবারও সর্বাগ্যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ ও সুন্দর রেখে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার জামাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান প্রতিপালকের দরবারে অন্তরের অন্তঃস্থল হতে, মনের মণিকোঠা হতে, হৃদয়ের সবটুকুন আবেগ ও ভালোবাসা উজাড় করে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তারই শেখানো ভাষায়, শেখানো পদ্ধতিতে কালিমাতুশ শুকুর আদা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সালাত বর্ষিত হোক আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, আমাদের আদর্শ গুরু, আদর্শ নেতা জনাবে আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত শ্রদ্ধেয় উপস্থিত মুসল্লিগণ, বর্তমানে আমরা রবিউল আউয়াল মাসে আছি। এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে আমাদের এই ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বেশি যেটা দেখা যায় সেটা হলো এই 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে। এই 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমাদের দেশের একটি বিশেষ জনগোষ্ঠী তারা এই দিনটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হিসাবে পালন করে আসে। যেই দিনটির নাম দেওয়া হয় বা নামকরণ করা হয়েছে ঈদ এ মিলাদুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উদযাপন করার একটি দিবস। এই ঈদ এ মিলাদুন নবী সম্পর্কে আমরা পবিত্র কোরআনুল কারীম ও সহিহ সুন্নাহর আলোকে কিছু লজিক দিয়ে, সাধারণ যুক্তির মাধ্যমে এবং প্রকৃত ইসলামের নির্দেশনা অনুযায়ী এ ব্যাপারে কিছু বিষয় আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সূচনাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তৌফিক কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন উক্ত বিষয়কে সামনে রেখে হক ও সত্য কথাগুলো সুন্দর ও সাবলীল ভাষায়, প্রাঞ্জল ভাষায়, স্পষ্ট ভাষায় উপস্থাপনের তৌফিক দান করেন এবং বক্তা শ্রোতা সকলেই যেন বুঝে বাস্তব সুন্নাতের উপরে আমল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, আমিন। সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিগণ, ঈদ এ মিলাদুন নবী এটা আমরা হয়তো অনেকেই শুনেছি, যেহেতু প্রতি বছর আমাদের দেশে কিছু মানুষ পালন করে থাকে এবং আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া থেকে শুরু করে যত ধরনের মিডিয়া রয়েছে, সোশ্যাল মিডিয়া, সব মিডিয়াতে এর প্রচার প্রসার চালানো হয় পক্ষে এবং বিপক্ষে। তাই ঈদ এ মিলাদুন নবী আসলে পরে রাষ্ট্রীয়ভাবে কিছু বিষয় পালিত হয়, তার মধ্যে সরকারি ছুটি থেকে যায় ইত্যাদি ইত্যাদি। এই ঈদ এ মিলাদুন নবীর ইতিহাস জানব সংক্ষিপ্ত আকারে এবং শরঈ দৃষ্টিকোণ থেকে এই ঈদ এ মিলাদুন নবী পালনের সুযোগ আছে কি না সে বিষয়গুলো নিয়ে সামান্য কিছু তাত্ত্বিক বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই সকলকে উদাত্ত আহ্বান জানাবো বিষয়টি নজর দেওয়ার জন্য এবং যাওয়ার সময় আপনারা ঈদ এ মিলাদুন নবী সম্পর্কে আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এবং সুববান জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে যে লিফলেটগুলো বের করা হয়েছে সেগুলো আপনারা একটা করে নেওয়ার চেষ্টা করবেন। শুধু নিয়ে আর যাওয়ার পথে টিস্যু মনে করে মুখে মুছে ফেলে দিবেন এমন এই জন্য দেওয়া হয়নি। এটা আমার আপনার অনেকেরই সেখানে রক্ত ঝরানো টাকা, এই টাকা দিয়ে কষ্ট করে কিছু গবেষক ভাইয়েরা, আলেমগণ তারা এটা পর্যালোচনা করে কোরআন হাদিসের মাপকাঠিতে সেই লিফলেটটা তৈরি করেছে। এরপরে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে এই লিফলেটগুলো বিভিন্ন জায়গায় মসজিদে মসজিদে বিতরণ করা হচ্ছে। তো এইটাকে আমরা যেন ওই খেলনা পাতা বা টিস্যুর পাতা মনে করে বাড়িতে নিয়ে যায় ওইটা মুখ মুছে ফেলে দিব যেখানে সেখানে, এমনটা যেন না করি। অন্তত সেখানে
সেই পাতাটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী রয়েছে। সেখানে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী রয়েছে এবং সেই বড় বড় বিধানদের বিভিন্ন উক্তি যুক্তিগুলো সেখানে স্থান লাভ করেছে। সর্বোপরি সেটা অবশ্যই আমাদের গুরুত্বের সহিত পাতাটা সংরক্ষণ করে পড়ার চেষ্টা করতে হবে এবং সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার সাথে অনেক কথাই হয়তো মিল থাকবে, আবার মিল থাকবে না, এটাই স্বাভাবিক। আমরা জানবো ঈদ মিলাদুন নবী এই শব্দটা কি। ঈদ মানে আমরা জানি একটা উৎসবের দিন, আনন্দের দিন। প্রতি বছরই আমাদেরকে ইসলাম যে দুইটি ঈদের দিন দিয়েছে, একটা হলো ঈদ উল আযহা আর একটা হলো ঈদ উল ফিতর। সেখান থেকে আমরা ঈদের বিষয়টা আমরা জানি। আর আল ঈদ শব্দটা আল আউদু মাজদার থেকে উৎপন্ন বা উদ্গত, যেটা হচ্ছে অর্থ হচ্ছে ফিরে আসা, বারবার ফিরে আসা। তো যেহেতু এই ঈদ প্রতি বছরই বারবার ফিরে আসে, এটা বছরের পর বছর আসতে থাকে, এই জন্য এই প্রতি বছরে একটা অনুষ্ঠান বারবার পালিত হওয়ার জন্যই এই অনুষ্ঠানটাকে বলা হয় ঈদ। ঠিক এইটাকে কেন্দ্র করে এই এক শ্রেণীর মানুষেরা এই মিলাদুন নবীটাকে ঈদ মিলাদুন নবী হিসেবে নামকরণ করেছে। তো ঈদ মানে হচ্ছে বারবার ফিরে আসা একটা উৎসব। তার মানে সহজ করে যদি বলি, ঈদ মানে হচ্ছে উৎসব, উৎসবের একটি দিন। আর মিলাদ শব্দের অর্থ হলো মাউলুদ থেকে, বা মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। মিলাদ শব্দের অর্থ হলো জন্মকাল বা জন্ম অনুষ্ঠান। তবে গ্রামারগত দিক থেকে যদি আমরা এটাকে লক্ষ্য করি, মিলাদ শব্দটা হলো ইসমে জরফের একটি শব্দ। জরফ শব্দের অর্থ হলো স্থান বা সময় বোঝায়। তো স্থান বা সময়ের সাথে সম্পৃক্ত শব্দ, অর্থাৎ এটাকে আরবি গ্রামার অনুযায়ী বলা হয় ইসমে জরফ। এখন অনেকের মনে এটা খটকা লাগতে পারে যে ইসমে জরফ তো মিমটা হবে জবরযুক্ত। যেমন আমরা বলি খেলার মাঠ, মাল আবুন, সেখানে জবরযুক্ত মিম, কিন্তু মিলাদুন শব্দটা জেরযুক্ত মিম, তাহলে এটা কেমন করে হলো? এগুলো হলো খিলাফুল কিয়াস। এরকম যেমন আমরা এই যে বলি মিম্বার, এই মিম্বারটাও ইসমু জরফের শব্দ, একটা স্থানবাচক শব্দ। এই মিম্বার এখানেও জেরযুক্ত মিম, তাহলে মিলাদ শব্দটা জেরযুক্ত মিম, মিহরাব শব্দটা জেরযুক্ত মিম, এরকম এই মিনার শব্দটা জেরযুক্ত মিম। এরকম জেরযুক্ত মিম দিয়ে একাধিক শব্দ পাওয়া যায়, যেটা গ্রামারের কাওয়ায়েদের বাহিরে চলে গেছে। এটা খিলাফুল কিয়াস বলা হয়, অর্থাৎ মাপকাঠির বাহিরে। তো এই ঠিক মাপকাঠির বাহিরে এসে এই মিলাদ শব্দটা এসেছে। এটা হলো স্থানবাচক একটি শব্দ বা সময়বাচক শব্দ। তো মিলাদ শব্দটা ইসমু জরফ আরবি গ্রামার অনুযায়ী, এটা হলো সময়সূচক, অর্থাৎ জন্মের সময়, জন্মকাল। তো এই মিলাদ শব্দের অর্থ আমরা জানলাম জন্মকাল। আর নাবী শব্দের অর্থ হলো বার্তাবাহক। নাবী বলতে তো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও আগে নাবী পাঠিয়েছিলেন। কোন নাবী হলো? অন্য কোনো নাবী না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কি করে বুঝবো? এই বুঝার গ্রামাটিক্যাল কায়দা হলো, সেখানে নির্দিষ্ট শব্দের জন্য আরবিতে আলিফ লাম যুক্ত করলে শুরুতে শব্দটা সেটা হয়ে যায় নির্দিষ্ট শব্দ, আরবিতে বলে মারিফা। আর যখন এই নাবী শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হওয়ার মাধ্যমে মারিফা করা হয়েছে নির্দিষ্ট শব্দে, যেমন আমরা ডেফিনিট ইনডেফিনিট বলি ইংলিশে, ঠিক ওই ডেফিনিট আর ইনডেফিনিট শব্দের মতোই হলো মারিফা নাকেরা। তো এই ডেফিনিট নির্দিষ্ট শব্দটা হলো যখন হয়ে যায়, তখন এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই মিন করে। তাহলে এটা আমরা সহজেই বুঝে নিতে পারি গ্রামারের কাওয়ায়েদ অনুযায়ী যে এই ঈদ মিলাদুন নবী বা মিলাদুন নবী দ্বারা কোন নবীর জন্মদিনের কথা বলা হয়, কোন নবীর জন্মকাল নিয়ে কথা বলা হয়। সেটা হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকাল বা জন্মদিন পালন করার জন্য এই দিনটাকে এই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করেই করা হয়েছে। এখন কথা হলো যে ঈদ মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি কি তার জন্মদিন পালন করেছিলেন? উত্তর যদি আমরা খুঁজি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগি ছিল দীর্ঘ 23টি বছর। তার নবুয়তের জিন্দেগি ছিল কত বছর? দীর্ঘ 23টি বছর। এই দীর্ঘ 23টি বছরে সুন্নাতে কোনো হাদিসে কোনো কিতাবে সুস্পষ্ট এমন কোনো প্রমাণ নেই, সহি হাদিস তো নেই
কোনো জয়ীফ হাদিসও পাওয়া যায় না যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নবুয়তি জিন্দেগির দীর্ঘ 23 বছরে তিনি নিজে তার জন্মদিন পালন করেছেন। কশ্চিন কালেও করেননি, আদৌ করেননি। কারণ সহি বর্ণনাতে যদি আসতো তাহলে অবশ্যই ওলামা একরামগণ এটা জাতির সামনে প্রকাশ করত। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যত ছোট ছোট মুস্তাহাব বিষয়গুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাওয়া যায় এবং সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুমদের মাধ্যমে পাওয়া যায়, সেগুলোও ইতিহাসের পাতায়, হাদিসের পাতায় লিপিবদ্ধ রয়েছে। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন এত বিশাল একটা আয়োজন হচ্ছে বা হবার কথা ছিল, সেটা একবারও কি লেখা থাকবে না? একজন সাহাবিও কি জানবে না? একজন তাবিও কি জানবে না? একজন সালাফেও কি জানবে না? কোনো ইমামে কি জানবে না? এটা কোনো কথা হলো? প্রকারান্তে যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগির অর্থাৎ তার নবুয়তের জিন্দেগির 23 বছরে তিনি কোনো দিন মৃত্যু অবধি একবারও এই তার জন্মদিন পালন করেন নাই। তো যেখানে তিনি করেন নাই সেটা হাদিসে আসবে কোত্থেকে? এখন বলবে হাদিসে কি নিষেধ করা আছে? এক শ্রেণীর মানে জ্ঞান পাপী বলবে এদেরকে, হয়তো বা জাগতিক অনেক জ্ঞান রয়েছে বা কোরআন হাদিসেরও জ্ঞান রয়েছে, কিন্তু জ্ঞান থাকার পরেও এই লোকদেরকে জ্ঞান পাপী বলছি কেন? নির্ধারিত কিছু বিষয় আছে শরীয়তের ক্ষেত্রে যেগুলোর দলিল আদিল্লা পাওয়া যায়। ইবাদতের ক্ষেত্রে যদি নির্দেশনা থাকে, দলিল থাকে, তাহলে তো করা যাবে, আর যেটা নাই ওটার কোনো কথাই নেই। এখন যদি আপনাকে কেউ আমাকে কেউ প্রশ্ন করে যে ফজরের সালাত 2 রাকাত পড়ি, আমরা পড়ি না? এখন আমি যদি বলি যে ভাই অনেক দিন ধরে তো ফজরের নামাজ 2 রাকাতই পড়তেছি, তো আমরা আজকে থেকে 3 রাকাত পড়ব কেন? 2টা সিজদা বাড়বে, কেরাত বাড়বে, রুকু বাড়বে, তাসবিহ তাহলিল, আল্লাহর সাথে যে আমরা কথোপকথন করছি এর একটা সময় বাড়বে, তিলাওয়াত বাড়বে, অনেক সওয়াব বেশি হবে। অতএব কাজ তো আমাদের নাই, ফজরের পরে তো গল্পই করি, তো আমরা আজকে থেকে 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ব। একজন ন্যূনতম মানুষের যদি বিবেক বুদ্ধি থাকে, সেও বলবে আপনি কি আমাদেরকে পাগল পেয়েছেন? সারাটা জীবন আমরা 2 রাকাত ফজরের সালাত পড়ে আসলাম, এর দলিল দেন। যদি 3 রাকাত পড়তে পারবো এর দলিল দেন। যদি বলি দলিল না, দলিল তো নাই, নিষেধও নাই, কোরআন হাদিসে কোথাও নিষেধ করা আছে যে ফজরের সালাত 3 রাকাত পড়া যাবে না? কোথাও বলা নাই। ফজরের সালাত 2 রাকাত এটা এসেছে, কিন্তু 3 রাকাত পড়া যাবে না এই মর্মে কোনো দলিল নেই। তাহলে আমি যদি এরকম যুক্তি দেই যে দলিল নেই, তো কি নিষেধ কি করা আছে নাকি? এখানে তো ভালো, এখানে তো আমি অনেক ভালো কিছু করছি, রসুলের আদর্শগুলো আমি লালন করি, রসুলের জন্মতে আমি খুশি। আমি বলি আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মতে আমি খুশি কেন? সেই সময়ের কাফের মুশরিকরাও খুশি ছিল, সেই সময়ের কাফের মুশরিকরাও খুশি ছিল। বলা হয়ে থাকে আবু লাহাব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা শুনে তাকে যে খবর দিয়েছিল তার দাসী, ওই দাসীকে আঙ্গুলের ইশারায় আজাদ করে দিয়েছিল। এই আবু লাহাব যিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শত্রু ছিল, এই আবু লাহাবই রসুলের জন্মের কথা যখন শুনলো, মানে তাকে সংবাদটা দিল কে? তার একজন দাসী। আর এই দাসী যখন বলল যে আপনার ভাতিজা হয়েছে, আপনার ভাই আবদুল্লাহর ছেলে হয়েছে, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সংবাদটা যখন আবু লাহাবকে দিল, তিনি এই খুশিতে আঙ্গুলের ইশারায় তার ওই দাসীকে আজাদ করে দিল। তাহলে কেমন খুশি ছিল? অনেক খুশি ছিল, না হলে একটা দাসীকে একদিন আজাদ করে দিতে পারে? তাহলে খুশি তারাও ছিল, আমরাও খুশি, রসুলের জন্মে আমরাও খুশি, এবং সেই সময় আরবের মানুষরাও খুশি ছিল, সকলেই খুশি। কিন্তু খুশির মানে যদি হয় এইটা যে আজকে আমরা 600 বছর পর যে ইবাদতটা চালু হলো, সেই ইবাদতকে বাড়াতে 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 বিভিন্ন রূপ দিয়ে আমরা আজকে আশিকে রসুল, নবী প্রেমী সেজে গেলাম। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, তাই রসুলের জন্মে আমরা সবাই খুশি। শুধু আমরা খুশি নয়, আরবের মানুষরা সবাই খুশি ছিল, কাফের মুশরিকরাও খুশি ছিল। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নিয়ে ঠিক ওই খুশি যারা ছিল ওদেরকেই যখন এই কোরআনের বিধান, ওহীর বিধান যখন তাদের সামনে বলল, তারাই হয়ে গেল অ্যান্টি, তারাই হয়ে গেল শত্রু, তারাই হয়ে গেল এদের বিরোধী পার্টি। প্রিয় উপস্থিতি, তাই শুধু খুশি হলে হবে না, শুধু জন্মে খুশি হলে হবে না,
রসুলের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুলের সিরাত লালন করতে হবে। সিরাত বলতে আমি বোঝাতে চাচ্ছি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, শৈশব কৈশোর যা কিছু রয়েছে এর মধ্য থেকে যেগুলো আমাদের আদর্শ হিসেবে গ্রহণীয় ইবাদতের ক্ষেত্রে এবং কি শরীয়তের ক্ষেত্রে যেগুলো প্রত্যেকটা আমাদের জন্য আদর্শ, সে আদর্শ প্রত্যেকটা গ্রহণ করাই হচ্ছে, আমি বোঝাতে চাচ্ছি সিরাতুন নবীকে আমরা গ্রহণ করব। সিরাতুন নবী সারা বছর চলবে। যেমন আমরা প্রতিটি খুতবায়, প্রতিটি মাহফিলে, অনুষ্ঠানে আমরা সিরাতুন নবী নিয়ে আলোচনা করি বা আলোচনা শুনি। কেন? যখন আমরা বলি সালাত আদায় করো, সালাত আদায় করব, তখন তো আমরা বলছি এটাও সিরাতুন নবীর অন্তর্ভুক্ত। কেন? আল্লাহ রাসূল নামাজ পড়েননি? অবশ্যই পড়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপ্তাহিক সিয়াম পালন করেছেন, ওটা কি রাসূলের সিরাতের অন্তর্ভুক্ত নয়? আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন সোমবারের দিন, এটা ঠিক, এটা বিশুদ্ধ হাদিস দ্বারা পাওয়া যায়, এটা বিশুদ্ধ হাদিস দ্বারা পাওয়া যায়। আল্লাহ রাসূল সোমবারের সিয়াম পালন করতেন। তাহলে এই যে সিয়াম পালন করতেন, এটা সিরাতুন নবী এর অন্তর্ভুক্ত, আল্লাহ রাসূলের জীবনের অন্তর্ভুক্ত রয়েছে। সিরাত মানে হচ্ছে জীবনী, চরিত্র, স্বভাব। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমরা জানলামই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিরাতুন নবী দ্বারা উদ্দেশ্য হলো আমাদের নবীর জীবন চরিত্র বা জীবন চরিত্র, এই সবগুলোকে অন্তর্ভুক্ত করে সিরাতুন নবী। এই সিরাতুন নবী যদি আমরা আলোচনা করি, পর্যালোচনা করি, সিরাতুন নবীকে লালন করি, তাহলে আমাদের প্রত্যেকটি পদে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে পাওয়া যাবে, এমনকি এই মিলাদুন নবীও পাওয়া যাবে। কেন? রসুলের জন্য তো আমরাও খুশি, কিন্তু রসুলের জন্মকে কেন্দ্র করে হালুয়া, রুটি, সিন্নি আর বিভিন্ন রকম মিষ্টি বিতরণ, খাবার দাবার অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি, র্যালি, মিছিল, মিটিং এগুলো করতে হবে। এগুলোর কোনো স্থান ইসলামে নেই, কোনো স্থান ইসলামে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে এটা হয়নি। এখন কথা হলো সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম কী করেছিলেন? উত্তর হলো সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম সবচেয়ে বিশ্বস্ত মানুষ। রাসূলের পরে সবচেয়ে বিশ্বস্ত মানুষ হলো আমাদের সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম। তাদের আদর্শে আমরা আদর্শিত হই, তাদের আদর্শগুলো আমরা রাসূলের পরে লালন করি। সেই সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম তারা তাদের জিন্দেগিতে কোনো দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করেননি। আবু বকর, উমার, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সহ আরও মুয়াবিয়া রাদিয়াল্লাহু সহ অনেকেই খিলাফতের জায়গাটাতে ছিলেন, সরকার প্রধানের জায়গায় ছিলেন। তারা কি চাইলে পারতেন না? অবশ্যই পারতেন। তারা কি রসুলকে কম ভালোবাসতেন? রসুলকে কি তারা, আবু বকর, ওসমান, ওমর, আলী এরা কি কম ভালোবাসতেন? আমি মনে করতে পারি যে না, তারা মনে কম ভালোবাসতেন। যখন আপনি বলবেন যে ঈদে মিলাদুন নবী পালন না করলে এরা রসুলের দুশমন, আল্লাহর শত্রু, প্রকারান্তে আপনি সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুমকে গালি দিচ্ছেন। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু রসুলের জন্মদিন পালন করেননি, ওমর রাদিয়াল্লাহু আনহু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করেননি, ওসমান রাদিয়াল্লাহু আনহু তার জামাই ছিল, শুধু এক মেয়ের না 2 মেয়ের জামাই ছিল, মানে পর্যায়ক্রমে তিনিও কোনো দিন রসুলের জন্মদিন পালন করেননি। আলী রাদিয়াল্লাহু আনহু তার জামাই ছিল এবং চাচাতো ভাই ছিল, খুবই ঘনিষ্ঠ ছিল। সেই আলী রাদিয়াল্লাহু আনহুও কোনো দিন তার জন্মদিন পালন করেননি। পরবর্তীতে সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুমদের সিলসিলা যতদিন পৃথিবীতে ছিল ততদিন কোনো রসুলের জন্মদিন পালন করা হয়নি। যারা বলে রসুলের দুশমন এরা ঈদে মিলাদুন নবীতে এরা ভালোবাসে না, এরা খুশি নয়, এরা রসুলের দুশমন, তাহলে আপনি কাকে দুশমন বলছেন? শুধু এই পৃথিবীর মানুষ, এখনকার মানুষরা দুশমন, নাকি সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুমরা দুশমন হয়ে যায় প্রকারান্তে আপনার আমার কথায়? তাই এমন কথা বলাটা খুবই দৃষ্টান্তমূলক একটা কথা, খুবই নোংরা কথা, বাজে কথা। এমন কথা পরিহার করতে হবে। প্রিয় উপস্থিতি, যেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা একরাম বুঝি ভালোবাসতো না। রসুলের ভালোবাসা তাদের কাছে কেমন ছিল একটা দেখুন। যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হিজরতের ওহী আসলো, হিজরত করতে হবে, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, তখন কি করেছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের প্রস্তুতি নিচ্ছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করলেন, তাকে বিস্তারিত বললেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমার বাড়ির যারা আসবে তাদেরকে একটু দূরে রাখো, একান্তে কিছু বিষয় গল্প আছে। তিনি বললেন, এখানে তোমার স্ত্রী ছাড়া আর কেউ নেই, অর্থাৎ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তারপরে তিনি বলছেন যে আল্লাহর পক্ষ থেকে আদেশ, হিজরত করতে হবে।
তো তাকে সঙ্গী হিসেবে তিনি নেবেন মর্মে তাকে জানিয়ে দিলেন। দিনক্ষণ সময় বোঝানো হলো, জানিয়ে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিলেন। এদিকে কাফের মুশরিকদের 11 জন পাপিষ্ঠ যুবক, তারা সবাই মিলে ওই দারুন নাদওয়া, তাদের একটা সংসদ ভবন ছিল। ওই সংসদ ভবনে একটা পরামর্শ সভার মাধ্যমে তারা একটা সিদ্ধান্তে এসে পৌঁছলো যে আমাদের মধ্য থেকে যারা সুঠাম শক্তিশালী বীর পুরুষ, তারা সকলে মিলে এই নবীকে, এই মুহাম্মদকে হত্যা করবে। তারা হত্যার জন্য তরবারি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরজায় গিয়ে অপেক্ষা করছেন যে রাসূল যখনই বের হবে ঘর থেকে, তখনই সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে তাকে এমন আঘাত করব যে প্রাণে যেন মরে যায়। এই পাপিষ্ঠ আত্মারা এই পরিকল্পনা করে রাসূলের দরবারে বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে দেখো, তোমাকে একটা কাজ করতে হবে। সেটা হলো, আমি তো চলে যাব হিজরতে, এই যে আমার এই শোয়ার জায়গায় তোমাকে শুয়ে থাকতে হবে এবং এই ডরা কাটা চাদরটা তোমাকে ঢাকা নিতে হবে। এর দ্বারা উদ্দেশ্য হলো যাতে ওরা দেখলে বুঝে যে রাসূল এখানেই আছে। আসলে আল্লাহ সাল্লাম চলে যাবেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি এখানে মৃত্যুর সন্ধিক্ষণে, মানে কি, আপনার নামে হত্যার কেউ পরোয়ানা জারি করেছে, আর আপনি আমাকে যদি বলেন যে হুজুর আমাকে তো হত্যা করার জন্য এই যে বাইরে দাঁড়িয়ে আছে লোকেরা, আমার জায়গায় আপনি থাকবেন, আমি চলে যাব, তাহলে আমার প্রতি আপনার ভালোবাসা কতটুকু থাকলে আপনি প্রাণটা বিলিয়ে দেওয়ার জন্য আমার কাছে থাকবেন? কতটুকু ভালোবাসা থাকলে এটা করতে পারেন? যার নামে হত্যার পরোয়ানা জারি করেছে সেই সময়ের সরকার, সেই সময়ের সংসদ ভবন থেকে এই আইন পাশ করে দিয়েছে যে মুহাম্মদকে হত্যা করতে হবে এবং হত্যার জন্য বাহিনী বা বাইরে অপেক্ষা করছে। সেই ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় আলী রাদিয়াল্লাহু আনহু শুয়ে থাকলেন এবং আল্লাহ রাসূলের ব্যবহারকৃত চাদরটা ঢাকা নিয়ে থাকলেন যাতে তারা বুঝে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই শুয়ে আছেন। এরপরে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশক্রমে সূরা ইয়াসিনের সেই আয়াত পাঠ করে এক মুষ্টি ধুলা নিয়ে তিনি তাদের মাথায় ছিটিয়ে দিলেন। এইটাই ছিল তাদের জন্য প্রাচীরের মতো, আড়ালের মতো। তাদেরকে আল্লাহ অন্ধ করে দিয়েছেন, দৃষ্টির মধ্যে পর্দা লাগিয়ে দিয়েছেন, আড়াল করে দিয়েছেন। আল্লাহ রাসূল সেখান থেকে বের হয়ে চলে গেলেন এবং আবু বকরকে নিয়ে তারা চলে যাচ্ছেন। যেতে যেতে তারা ওই গারে সাউরে যখন যারা অবস্থান করলো, সেখানে অনেকগুলো ফুটা ছিল, অর্থাৎ বিভিন্ন রকম সাপ বিচ্ছু বা কীটপতঙ্গ থাকার একটা সম্ভাবনা ছিল। সেগুলো তিনি বিভিন্ন কিছু দিয়ে বন্ধ করার, একটা ফোঁটা বন্ধ করার কোনো উপায় পাচ্ছে না। শেষে তিনি নিজের পাটাকে সেখানে লাগিয়ে দিয়ে বসে গেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই রানে মাথা দিয়ে শুয়ে আছেন। এই থাকা অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ে বিষাক্ত সাপ বা বিচ্ছু দংশন করার কারণে বিষ তার উপরে লেগে এই বিষের কারণে তার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। এই চোখের পানি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চেহারা মোবারকে পড়ল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে দেখছে আবু বকর কান্নাকাটি করছে, চোখের পানি পড়ছে। কেন আবু বকর, কি? তখন সে বলছে হয়তোবা আমার পায়ে কোনো কিছু দংশন করেছে, হয়তোবা বিষাক্ত কোনো বিচ্ছু বা সাপ। তখন তিনি বলে পাটা সরাও। তখন তিনি বিসমিল্লাহ বলে তার মুখের লালা বা থুথু লাগিয়ে দিলেন এবং এরপরে সুস্থ হয়ে গেলেন। আমি এখান থেকে বোঝাতে চাচ্ছি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কতটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে এই কাজটা করতে পারে, কতটুকু ভালোবাসলে। আজকে এই দুনিয়ার বর্তমানে কেউ এমন আছে? আজকে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হলো, আপনি দেখছেন না? কতজন নেতা খালি নিজেকে মনে করে যে আমি সেই, যখন বিপদে পড়ে একজন ব্যক্তি তখন কাউকে খুঁজে পাওয়া যায় না। তখন সব নেতা দেখি লেজ গুটে চলে যায় কোনো কাউকে আঘাত বাঁচানোর জন্য। যদি আপনি নিশ্চিত জানেন যে আমার এই লিডার, আমার নেতাকে এখন হত্যা করা হবে, আপনি কি বলছেন যে আপনি যান, আমি আপনার পরিবর্তে জীবনটা দিয়ে দেব। এমন লোক তো খুব পাওয়া খুব কম। যতক্ষণ না তার অনেক বেশি ভালোবাসা তার প্রতি থাকবে ততক্ষণ পর্যন্ত এটা সম্ভব নয়। যার প্রমাণ আপনারা এখন দেখতেছেন। কয়জন জীবন দিয়েছে, ভয়ে সব পালাই গেছে। তো এটা শুধু ওই ব্যক্তি না, সকল ক্ষেত্রে। আমার ক্ষেত্রে আমি যদি আজকে বলি যে আমার নামে হত্যার পরোয়ানা জারি হয়েছে, আপনারাও লেজ গুটে চলে যাবেন। কিসের মসজিদের সভাপতি আর সেক্রেটারি আর অমুক তমুক সবগুলো হারাই যাবে। যে হুজুর বিপদে পড়ছে উনিয়ে পড়ুক, হুজুর বিপদে পড়ছে উনি পড়ুক। আমরা ওনাকে বলছি যে ওনাকে এই বক্তব্যগুলো দেওয়ার জন্য। আমরা শ্রোতা, আমরা শুনছি, আমরা কিছু জানি না। সেদিন আমার জীবনে এটা বাস্তব ঘটনা আমি দেখেছি। আমি ঢাকা শহরে স্বনামধন্য একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছিলাম। সেখানে 2018 সালে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে যায়।
যেখান থেকে কাউন্টার টেরোরিজম থেকে আমাকে সন্দেহমূলক নিয়ে যাওয়া হয়েছিল, সেদিন ওই মাদ্রাসার যত হত্যাকর্তা ছিল তারা আমার পাশে একটাও ছিল না। আমি জানি যে এরা আমার পাশে একটাও থাকতে পারবে না, কারণ সেটা কঠিন একটা সময় ছিল। সেই সময় আমি একাই শুধু আল্লাহর উপরে ভরসা করেছি এবং আমার দীর্ঘ বিশ্বাস ছিল যে আমি কারো কোনো দিন ক্ষতি করিনি, কোনো অপরাধ করিনি, না কোনো মানুষকে মেরেছি, না হত্যা তো পরের কথা, কারোর সাথে আমার কোনো শত্রুতাও নেই। আর আমাকে নিয়ে যাই যদি কোনো ধরনের বিপদে পড়তেই হয়, এটা আমার তাকদিরে থাকলে হবে, না হলে হবে না। আমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করেছিলাম। সেদিন শুধু একটা লোকের কথাই আমার মনে হয়, যে ওই মাদ্রাসার যিনি খাদেম ছিলেন তিনি আমাকে বলছে যে বাবা তুমি তো অনেক বড়, তুমি তো দোয়া কালাম অনেক কিছুই জানো, যদি তুমি অপরাধী না হয়ে থাকো তাহলে আমার বিশ্বাস তোমার কোনো ক্ষতি হবে না, তবে তোমার যতটুকু আল্লাহর সাথে সম্পর্ক রাখার ব্যাপার রয়েছে তুমি ততটুকু সম্পর্কটা বজায় রাখো। কারণ তিনিও জানে যে ওই অবস্থায় তাদের কোনো কিছু করণীয় নাই, কিচ্ছু করণীয়, বরঞ্চ পরবর্তীতে তারা আমার বিরুদ্ধে আরও চার্জশিট তৈরি করে দিয়েছে, আমার বিরুদ্ধেই আরও কিছু নির্দেশনা দিয়েছে যে এইরকম। আসলে আদৌ কিছু না, তারা তদন্তহীন ছাড়াই এমনটা করে। তার মানে এটা দ্বারা বোঝাতে চাইলাম যে বিপদে পড়লে সবাই আপনার পিছনে থেকে হারাই যাবে, এটা বর্তমানে অবস্থা। তো এটা আমার পর্যালোচনার বিষয় ছিল না, এটা আমি আমার ব্যক্তিগত বিষয় শেয়ার করলাম। তো কেমন রসুলের প্রতি ভালোবাসা থাকলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার এরকম জীবনটাকে বিলিয়ে দিতে পারে, তাহলে তারা কেমন ভালোবাসত। আলী রাদিয়াল্লাহু আনহু নিশ্চিত হত্যা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তারপরও আল্লাহ রাসূলের স্থানটাকে তিনি দখল করে শুয়ে আছেন। এরপরে একজন ব্যক্তি আল্লাহ রাসূলের সাথে কিন্তু রাস্তায় দেখতে পেয়েছেন, তারা চলে গেছে। এর পাশে দেখছে 11 জন যুবক তার দরজায় দাঁড়িয়ে আছে, বলছে কী ব্যাপার তোমরা কেন এখানে দাঁড়িয়ে আছো? বলছে মোহাম্মদকে হত্যা করার জন্য এখানে বসে আছি। বলছে তোমরা বসে আছো, মোহাম্মদ তো চলে গেছে। বলছে কে বললো? বল দেখো তোমাদের মাথায় ধুলা ছিটিয়ে দিয়ে গেছে। তো মাথা নাড়িয়ে দেখে যে ঠিকই ধুলা। তারপর বলছে যে ফুটা দিয়ে দেখছে যে না, ভিতরে তো শুয়ে আছে। বলছে এই যে মোহাম্মদ শুয়ে আছে। তো তার কথায় বিশ্বাস করিনি। এরপরে যখন আলী রাদিয়াল্লাহু আনহু উঠে দেখছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঠিকই চলে গেছেন। এরপর আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আরও অনেক বাকবিতণ্ডা, সেটা তো হবেই, স্বাভাবিক বিষয়। তো আলী রাদিয়াল্লাহু আনহু কেমন ভালোবাসতেন, আর আবু বকর কেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। যদি আজকে কেউ বলে যে যারা ঈদে মিলাদুন নবী বিশ্বাস করে না তারা রসুলের দুশমন, তাহলে আপনি কাকে কি বলছেন? আবু বকর কি ভালোবাসতেন না? আলী রাদিয়াল্লাহুকে ভালোবাসতেন না? তার প্রমাণ এইখান থেকে বুঝতে পারছেন। প্রিয় উপস্থিতি, তাই সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের জিন্দেগিতে কোনোদিন এই ঈদে মিলাদুন নবী পালন করেননি, এবং তার পরবর্তী তাবিগণ করেননি, পরবর্তী সালাফরা করেনি। এমনকি 100 বছর, 200 বছর, 300, 400, 500, 600 বছর পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 600 বছর পর্যন্ত কোনো ঈদে মিলাদুন নবী নামে কিচ্ছু ছিল না। এই 600 বছর পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের 600 বছর পর, সেই সময় মুজাফফর কুকুবুরি নামক একজন শাসকের মাধ্যমে ঈদে মিলাদুন নবী উদযাপিত হয়। এই হচ্ছে বিদআতকারী প্রথম মুজাফফর কুকুবুরি, এর আমল থেকে এই ঈদে মিলাদুন নবী উদযাপিত হওয়া শুরু হয়েছে। তাহলে এটা কি করে সুন্নাতের অন্তর্ভুক্ত হতে পারে, কি করে ন্যূনতম মুস্তাহাব তো হবে না? কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোনো কর্ম করলো যে ব্যাপারে আমাদের কোনো সার্টিফিকেট, নির্দেশনা, সনদ নেই, ফাহুয়া রাদ্দুন, তা হচ্ছে প্রত্যাখ্যাত, অগ্রহণযোগ্য, গ্রহণ করার বিষয় নয়। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে এই কথাই বলছেন, ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। সেই সময় আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, অদ্যকার দিবসে আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। ও আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপরে আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ও রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে মনোনীত করে দিলাম, দিন হিসেবে মনোনীত করলাম। তা আল্লাহ দিলেন পরিপূর্ণ করে, আর আমরা এখন মনে করছি না আল্লাহ দিন পরিপূর্ণ করে দেন নাই। সাধারণত আপনাকে যদি 1 গ্লাস পানি পূর্ণ দেওয়া হয়, সেখানে আপনি যদি মনে করেন যে না পূর্ণ নয়, তাহলে হচ্ছে বকা আর কে হতে পারে? সেখানে আপনি যখন পানি ঢালছেন, আপনার পানি ঘোলা পানি, তখন অটোমেটিক্যালি সে আমার গ্লাসের স্বচ্ছ পানি নিচে পড়ে যাচ্ছে। তার মানে এইসব বেদাতগুলো, ঈদে মিলাদুন নবীর মতো আরও অসংখ্য বেদাত বাংলাদেশের বুকে ছড়াছড়ি, এইগুলো যখন মানুষ পালন করে, ওই জায়গা থেকে সুন্নাতগুলো
চলে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, তাই আমরা একটি কথাই বলতে চাচ্ছি, ঈদে মিলাদুন নবী ইসলামের কোনো অংশ নয়, ইসলামের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নেই। এটা একটা বিদআতি আমল। যারা এটা করছেন তাদেরকে আমরা বিনয়ের সহিত বলতে চাই, এটা করলে সওয়াব তো হবে না, গুনাহ হবে, নিশ্চিত গুনাহ হবে। কারণ বিদআত হচ্ছে গোমরাহি থাকার জায়গা হলো জাহান্নাম। প্রত্যেক খুতবাতে খতিবরা এটা বলে থাকে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।